আমাদের তো সব শেষ হতে চলেছে। এই চিন্তাটা কিন্তু আপনাদের মধ্যে যেমন আছে সেই রকম আমাদের মধ্যেও আছে। তাই এটা আপনাদেরকে ভাবতে হবে যে যখনই একটা সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, তো তার মানে কোথাও না কোথাও সেই সিদ্ধান্তটার কিছু ড্রব্যাক আছে, কিছু নেগেটিভ দিক আছে, তার জন্য আমরা সিদ্ধান্তটা পরিবর্তন করছি। এবং সেই নেগেটিভ দিকগুলো থাকার ফলে আরও বড় কোনো ধরনের সমস্যা হতে পারে, এবং সেই সমস্যাটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন না। সেই সমস্যাটা যদি হয়, তখন সামনের সারির যারা আছে তাদের উপরে একটা খাড়া নেমে আসতে পারে, এবং আলটিমেটলি আমাদের যে এই দিল্লি যাওয়া বা আমাদের যে কেস ম্যাটারটা দেখা, সেটার উপরে প্রভাব পড়তে পারে। আসল লড়াইটা তো কোর্টের লড়াই, কোর্ট থেকে জিতে আসতে হবে। তাই এই সমস্যাটা যাতে আপাতত না হয়, সেটার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বিকাশ ভবন অভিযান, এবং বিকাশ ভবন গিয়ে ওখানে টানা আমাদের ধর্ণা কর্মসূচি চলবে। বিকাশ ভবন গিয়ে আমাদের টানা ধর্ণা কর্মসূচি চলবে। কেউ যেন ভাববেন না যে আমরা গেলাম, মিছিল করলাম, সন্ধ্যাবেলা 6টা বাজলো, আবার আমরা চলে এলাম। এই চিন্তাধারাটা কিন্তু একদমই কেউই নেবেন না। কারণ দেখুন, যখনই আপনার যখন মাস থাকবে, আপনার যখন বিশাল সংখ্যক লোকবল থাকবে, তখন কিন্তু প্রশাসন পিছু হটতে বাধ্য। যেটা আমরা গত 21 তারিখ দেখেছি, যে 21 তারিখে আমরা যখন আচার্য সদন ঘিরে ধরে রেখেছিলাম, তখন কিন্তু প্রশাসন কিন্তু বারবার তাদের লোকবল বাড়াচ্ছিল, কিন্তু আমরা ট্যাকটিক্যালি সেগুলো আমরা ট্যাকেল করেছি, এবং আমাদের লোকবলটা ছিল বলে, এবং এর কিন্তু পুরো কৃতিত্বটাই আপনারা পুরো, আমি দেখেছি এমন জন স্যার ম্যাডামরা যারা সারা রাত দাঁড়িয়েছিলেন, সারা রাত একটুও বসেননি, তারা ওই ব্যারিকেড ধরে, ওই বাঁশ ধরে দাঁড়িয়েছিলেন। আমার তাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। কিন্তু এমন অনেকজনকে দেখেছি যাদেরকে ডাকতে গেলে তারা পিছনের লাইনে আছে, যাদেরকে ডাকলে তারা আসছে না। কিন্তু এটা করলে হবে না স্যার ম্যাডাম। এই লড়াইটা আমাদের সবার লড়াই, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর আপনারা এক কাজ করুন, কালকে যারা আসবেন তারা ছাতা নিয়ে আসবেন, এবং বসার জায়গা, বেড কভার, এই জাতীয় জিনিস, এবং চার্জার, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, এই জাতীয় জিনিস কিন্তু নিয়ে আসবেন। কারণ লড়াইটা কালকের লড়াই নয়, এখন থেকে লড়াইটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। এই রাস্তার আন্দোলনটাকেই যদি আমরা সফলভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক নেগেটিভ দিক থাকবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা আসুন এবং এসে থাকার চেষ্টা করুন, থাকার মানসিকতা নিয়ে আসুন। ভাবুন যে কমপক্ষে একটা মাস আমরা রাস্তায় থাকব। এই একটা মাস রাস্তায় থাকলে আপনি আগামী 60 বছর পর্যন্ত আপনার চাকরি জীবনের বাড়িতে কাটাতে পারবেন। এই চিন্তা ভাবনাটা নিয়ে আসুন, যাতে আমাদের আগামী দিনটা আরো আনন্দদায়ক হয়, আগামী দিনটা আরো সুখের হয়। কারণ আন্দোলনটা একসাথে না লড়লে হবে না, এটা সিম্পল ব্যাপার। আন্দোলনে 100% লোক চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি না আসেন, আপনারা যদি ভাবেন যে আমি গিয়ে কি করব, ওরা তো যাচ্ছে, এই চিন্তা ভাবনাটা সরিয়ে ফেলুন। আপনারা দেখুন যে উত্তরবঙ্গ থেকে, কোচবিহার থেকে, জলপাইগুড়ি থেকে, উত্তরবঙ্গ থেকে সেই সব স্যার ম্যাডামরা আসছে 24 ঘন্টা ট্রেন জার্নি করে সারাদিন জেনারেল কামরাতে। দেখলাম যে কত নতুন মুখ, আমি তাদেরকে চিনিই না, তাদেরকে জানি না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি সাউথ 24 পরগনার? বলছে হ্যাঁ, সাউথ 24 পরগনার, অথচ আমি তাদেরকে চিনি না। কোনো দিন তারা আন্দোলনে আসেনি। তারা সব কিছু দেখে, ফেসবুকে নোটিফিকেশান তাদের যায়, তারা সব কিছুই দেখে, তারা কি ডেটা সাবমিট করা হচ্ছে, সমস্ত কিছু জিনিস ইনফরমেশান নেওয়ার জন্য তারা ফেসবুকটাকে ইউজ করে। আর আন্দোলনের সময় খুব সুন্দর করে তারা এবিপি আনন্দ চালিয়ে দিয়ে দেখতে থাকে। আপনি এলে এরা আরো সাহস পাবে। হ্যাঁ, এরা লড়ছে, আগামী দিনেও লড়বে, আপনার জন্যই লড়বে, এবং সবচেয়ে বড় কথা সে তার নিজের জন্য লড়ছে। কিন্তু আপনি আসুন আন্দোলনে। আপনি না এলে এই আন্দোলনটা আরো শক্তিশালী হবে না, আপনি না এলে এই আন্দোলনটা আরো তীব্রতর হবে না।
কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা, এখন যখন তখন বৃষ্টি হতে পারে, ছাতা, কিছু পলিথিন রাখবেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য, মোবাইল টোবাইল এগুলো যাতে ভিজে না যায়, এবং তার সাথে সাথে একটা বসার জায়গা, বেড কভার, এইগুলো নিয়ে অবশ্যই আসবেন। জাতীয় স্বার্থে আমরা যে ন্যাশনাল হাইওয়ে সেটা অবরোধ করতে পারি না, বা সেটাতে মিছিল করার কোনো এখন মানে এই ব্যাপারটা মানে অ্যান্টি গভর্নমেন্ট হয়ে যাবে। কালকে যেহেতু মক ড্রিল আছে, তো সেই জন্য আমরা আন্দোলনটা এখানে করতে বাধ্য হয়েছি। পৃথিবীর যে প্রান্তে আন্দোলন হোক না কেন, সেই আন্দোলন সফলতা এনে দেবে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যদি আওয়াজ তোলেন, সেই আওয়াজ পৌঁছে যেতে বাধ্য, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেটা বিকাশ ভবন হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক, বেরিয়ে চলে যাবে। আপনারা দেখেছেন যে বিশ্বের এমন এমন জায়গা আছে, এমন এমন দেশ আছে যারা অপরিচিত দেশ, সেই অপরিচিত দেশের যদি একটা আন্দোলন তীব্রতর হয়, সেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। তাই আন্দোলন তীব্রতর হলে দেশ, জায়গা, সময় এগুলো কোনো ম্যাটার নয়, আন্দোলন ছড়িয়ে যেতে বাধ্য, দাবি আদায় হতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ ভুরি ভুরি আছে যেখানে শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সম্ভব হয়েছে। তাই আন্দোলনটাকে আমি তো মনে করি আরেকবার পরীক্ষা দেওয়ার থেকে আন্দোলন করাটা অনেক অনেক সহজ কাজ। আপনারা কারা কারা এটা মনে করেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আন্দোলনের থেকে, পরীক্ষা দেওয়ার থেকে আন্দোলনটা অনেক সহজ কাজ, এবং আন্দোলনটা আমরা সেটা চালিয়ে যাব। কারণ একবার পরীক্ষা দিয়ে আমরা কিন্তু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি, তাই সেই চাকরি অত সহজে চলে যেতে দেব না।